তুই এটা কেন করলি? আমি তো তোকে এখানে ডেকেছিলাম ইনভেস্টরদের বোঝানোর জন্য, যাতে কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট না তুলে না, তুই উল্টে ওদেরকে তাড়িয়ে দিলি কেন? বাবা এবার কি হবে? ওয়েলকাম মিস্টার আয়ুষ্মান। Thank you. আমরা আপনার জন্যই ওয়েট করছিলাম। হ্যালো। আপনি বিজনেসের কাজে আজকাল থাকছেন না সেটা তো দেখতেই পাচ্ছি, বাট এত দেরি করে আপনার আশা দেখে মনে হচ্ছে এই বাড়িতেও আপনি আর থাকছেন না। আমাকে নিয়ে না হয় পরে কথা হবে, আগে বিজনেসের কথাগুলো সেরে নিই। প্লিজ বসুন বসুন। আয়ুষ বস। এবার আশা করি আপনারা মিটিংটা শুরু করতে দেবেন। শিওর। শিওর। আমি আজ একটা কথাই বলবো, আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট তুলে নিন। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তা এটা তুমি কি বলছো আয়ুষ? আমি ঠিকই বলছি বাবা। বাবা তুমি তো জানো একটা বিজনেস করতে গেলে বিশ্বাস ভরসা কতটা প্রয়োজন। সেখানে ওনারা যদি আমাদের উপর বিশ্বাসটাই রাখতে না পারেন তাহলে ওনাদের সাথে কাজ করে কি লাভ? ঈশান, ওনাদের কোম্পানি আমাদের কোম্পানিতে যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেই সবটা ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। অ্যান্ড ইউ মেক শিওর আগামীতে ওনাদের একজনের একটা টাকাও যেন আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হিসেবে না নেওয়া হয়। ভাইদা তুই আমার কথা শোন, তুই আর প্লিজ। কোনো কথা নয়, আমায় চেকবুকটা দে। ঈশান চেকবুকটা দে। আয়ুষ বাবা প্লিজ তুই আমার নিন। আমার ফিগার্সগুলো মনে ছিল, তাই জন্য আপনারা যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন সেটা আমি চেকে লিখে দিলাম। আপনারা এই মুহূর্তে গিয়ে চেকটা ক্যাশ করিয়ে নিন। আর আগামীতে আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোনো ডিল সাইন করবে না। এটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির অর্ডার। মিস্টার আয়ুষ্মান, আপনি ভুল বুঝছেন আমাদের। আমরা ইনভেস্টমেন্ট ফেরত চাইনি, আমরা তো শুধু আপনারা কি চান সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ অলরেডি টেকেন মাই ডিসিশন। তড়িৎ কাকা, তড়িৎ কাকা ডাকছেন আয়ুষ স্যার? হ্যাঁ, তুমি মেন গেট পর্যন্ত এনাদেরকে প্লিজ পৌঁছে দাও। নাও ইউ মে লিভ প্লিজ। তুই এটা কেন করলি? আমি তো তোকে এখানে ডেকেছিলাম ইনভেস্টরদের বোঝানোর জন্য, যাতে কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট না তুলে না, তুই উল্টে ওদেরকে তাড়িয়ে দিলি কেন? বাবা এবার কি হবে? কি হবে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। মানে আমাদের কোম্পানি চলবে কি করে? ইন্দ্রাণী, আমরা তো অনেকটাই এই ইনভেস্টরদের উপর নির্ভরশীল। আর আজকে যারা এসেছিলেন তারা আমাদের কোম্পানির টপ মোস্ট ইনভেস্টর। মানে এতগুলো ইনভেস্টমেন্ট যদি কোম্পানি থেকে উঠে যায় তাহলে তো আমাদের অনেকগুলো ইউনিট বন্ধ করে দিতে হবে, কত লোকের চাকরি চলে যাবে। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি ক্ষমা চেয়ে ওদের ফিরিয়ে নিয়ে আসছি। নারাজ? হ্যাঁ, একদম না। তুমি কারোর কাছে মাথা ঝোঁকাবে না, কারোর কাছে তুমি ক্ষমা চাইবে না। কিন্তু ইন্দ্রাণী, না, একদম নয়। কোম্পানির মালিক হিসেবে এটা আমার সিদ্ধান্ত।